ছাত্র আন্দোলনের অন্যতম মুখ যিনি ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন সেই আসিফ আহমেদই সবুজ সংকেত দেন সাকিবকে ফের বাংলাদেশের দলে নেওয়ার জন্য। ছাত্র আন্দোলনের সময় অনেক সেলিব্রিটি বা ক্রীড়া জগতের অনেক তারকা আন্দোলনে যোগ দিলেও সাকিব ছিলেন একেবারে নীরব। এমনকি যখন ছাত্রদের হত্যা করা হয়েছিল তখন সাকিব একবারের জন্যও এর বিরোধিতা করেননি। এসব বিষয় নিয়ে তাই সাকিবের উপর ক্ষিপ্ত সাধারণ মানুষ থেকে তার ভক্ত সমর্থকরা। তাদের অনেকের দাবি সাকিবকে তারা আর বাংলাদেশ ক্রিকেটে দেখতে চান না। তার উপর 2023 সালে সাকিব তামিমের দ্বন্দ্ব নিয়ে বর্তমান ক্রীড়া উপদেষ্টার একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে তিনি তামিমের বাদ যাওয়ার পিছনে সাকিবকে দায়ী করেছেন। সব মিলিয়ে অনেকে ধারণা করে নিয়েছিলেন যে সাকিব আর দলে চান্স পাবে না, কিন্তু সবার সে ধারণা ভুল প্রমাণ করে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সবুজ সংকেত দেন সাকিবকে দলে নেওয়ার জন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ইফতিখার আহমেদ জানিয়েছেন, আমরা আমাদের ক্রীড়া উপদেষ্টার কাছে পাকিস্তান সিরিজের স্কোয়াড রেখেছিলাম। এক্ষেত্রে তিনি সাকিবের বিরোধিতা করেননি, কারণ দল সবসময় যোগ্যতার উপরই তৈরি হওয়া উচিত।